2013 সালে নওগাঁ গিয়েছিলাম এক খালাম্মার বাসায় বেড়াতে। তো ওনার কাছ থেকেই আমার এই রান্নাটা শেখা। শুধু এই রান্না না, আমি আরও কয়েকটা রান্না ওনার কাছ থেকে শিখেছি, সেগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। আর ওনার হাতের রান্না এত টেস্টি যে না খেলে আসলে বোঝা যাবে না। তা আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর এর সাথে নিয়েছি আস্ত কয়েকটা শুকনো মরিচ, আর 8-10টা মতো পেঁয়াজ নিয়েছি। এগুলো 4 পিস করে নিচ্ছি, আর 4 পিস করার পরে এগুলো আমি আবার থেঁতা করে নিব। কিছু আস্ত পেঁয়াজও দিব, তবে সেগুলো রান্না হয়ে আসলে যখন 20% মতো বাকি থাকবে সেই সময় দিয়ে দিব। তো পেঁয়াজগুলো এখন থেঁতা করে নিচ্ছি, থেঁতা করে মাংসের মধ্যে দিয়ে দিব। আর রসুনও ঠিক একইভাবে থেঁতা করে নিব। এই রান্নাটার বিশেষত্বই হচ্ছে যে সব মশলাগুলোই এরকম আধা থেঁতা হবে। হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তিনটা মতো রসুন নিচ্ছি, আর রসুন তিনটাও একইভাবে থেঁতা করে নিব। আর রসুনের মাথার অংশটা আর ভিতরে যে একটা কাঠি থাকে সেটা কিন্তু বেছে ফেলে দিতে হবে। তো এই যে আমি এখন বেছে ফেলে দিলাম, আর এই থেঁতা করা রসুনগুলো এখন আবার মাংসের মধ্যে অ্যাড করে দিব। কয়েকটা আস্ত রসুন দিলে আরও বেশি ভালো হতো। আমি এখানে 3 ইঞ্চ মতো আদা নিয়েছি, আর এই আদাটা 3 পিস করে নিয়ে আদাগুলোকেও একটু থেঁতা করে নিচ্ছি। আদাটাও দিয়ে দিলাম। ব্যাস, এই 3টা উপকরণ থেঁতা করে দিলাম। এখন যেগুলো দিব সেগুলো আস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। 3টা মতো তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কিছু গোলমরিচ, আর একটা মতো বড় এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর 6-7টা মতো ছোট এলাচ, কিছু দারচিনি দিয়ে দিলাম। আর হলুদের পরিমাণটা আমি এখানে একটু বাড়িয়ে নিয়েছি, যেহেতু এখানে আমি শুকনো মরিচ বাটা কিছুই অ্যাড করব না, এজন্য কালার হওয়ার জন্য হলুদটা একটু বেশি দিয়েছি। আর একটা জায়ফল নিয়েছি, এটা খোসাটা ভেঙে ফেললাম। আর এইখান থেকে 5 ভাগের 1 ভাগ মতো আমি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ দিয়েছি, কারণ জায়ফলের পরিমাণটা বেশি হলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ মতো জিরা বাটা। আমার কাছে আস্ত জিরা ছিল না, এজন্য বাটাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর এর সাথে লবণ। আর এই মাংসটার বিশেষত্বই হচ্ছে যে সরিষার তেলে আর হচ্ছে থেঁতা মশলায় রান্না করতে হবে। 5-6টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে বেশ ভালো করে উপর নিচ করে একদম মাখিয়ে নিব। মাংসটা আসলে হাত দিয়ে যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু মশলাটা গায়ে গায়ে ভালোভাবে মিশে যাবে। আর এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। ফুটে এসেছে, এবার একটু নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন একটু হালকা কালার আছে, তবে পরবর্তীতে এই কালারটা খুব সুন্দর হয়ে যাবে। এই যে মরিচগুলো গলে একদম দারুণ একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা পেঁয়াজ। আমি এখানে ছোট পেঁয়াজগুলো আগে থেকে ছিলে রেখেছিলাম, যেহেতু মাংসটা এখন সেদ্ধ হতে আর মাত্র 30% বাকি আছে। আসলে কোরবানির সময় তো সবার বাসাতে মাংস অ্যাভেলেবল থাকে, তখন চেষ্টা করবেন এই মাংসটা একবার হলেও রান্না করতে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি, আর এই পানিটাতে একদম ফাইনালি মাংসটা কমপ্লিট হয়ে যাবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব আবারও। ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে দিচ্ছি, আর এইবার একদম কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। দেখতে পাচ্ছেন চারপাশে তেল বের হয়েছে, আর কালারটাও কি সুন্দর, একদম লোভনীয় একটা কালার। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এখন একটু আপনাদের আমি দেখাবো যে কেমন হয়েছে রান্নাটা। আমি সাদা ভাতের সাথে নিয়ে নিলাম মাংসটা।
এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কেমন একদম নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।